হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সিম্পল কুইজিন বাংলা। যে কোনো ভাজা পোড়া, ধোসা, ইডলি কিংবা ভাতের সাথে আমরা বাঙালিরা চাটনি খেতে ভীষণই ভালোবাসি। আজকে আপনাদের বানানো দেখাবো এমন একটা চাটনি যেটা ভর্তার সাথেও দারুণ লাগবে। আর এই চাটনি বানাতে লাগছে না কোনো প্রকার ওভেন, তবে সংরক্ষণ করা যাবে সপ্তাহ জুড়ে। কিভাবে বানাতে হয় অতি সহজে এবং সংরক্ষণ পদ্ধতি সবকিছুই ডিটেলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আসুন শুরু করা যাক। গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণ লাগছে সেটা হলো ধনেপাতা। আমি এখানে 1 আটি পরিমাণ ধনেপাতা নিয়েছি আর এগুলোকে প্রথমে খুব ভালোভাবে বাছাই করে নিচ্ছি, কারণ এর মধ্যে থাকে কিছু হলুদ হয়ে যাওয়া ধনেপাতা বা ঘাস বা অন্যান্য নোংরা ময়লামাটি থাকে, তাই ফার্স্টে বাছাই করে নেওয়াটা খুবই জরুরি। আর এরপরে আমি এই পাতাগুলোকে নির্বীজন করব বা আর একটু হাইজেনিক করার জন্য একটা বিশেষ পন্থা আমরা অবলম্বন করব। ধনেপাতা কিংবা মাটির নিচে থাকা যে কোনো সবজি আমরা যখন কাঁচা খাওয়ার কাজে ব্যবহার করব, এই পদ্ধতিটি অবশ্যই অবলম্বন করা প্রয়োজন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, না হলে কোনো একটা স্টেপ কিন্তু মিস হয়ে যেতে পারে। পাতাগুলো আমার বাছাই করে নেওয়া হয়ে গেছে। এখন একটি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, এমন গরম যাতে আঙুল ডুবিয়ে রাখা যায়। এই গরম জলের মধ্যে সমস্ত ধনেপাতাগুলো আমি এখন ডুবিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য। যেহেতু মাটির সঙ্গে সরাসরি ধনেপাতার সংস্পর্শ থাকে, তাই এটি কাঁচা খাওয়ার জন্য ব্যবহার করতে গেলে অবশ্যই উষ্ণ গরম জলে 15 মিনিট থেকে আধ ঘন্টা ডুবিয়ে রেখে তারপরে আমাদের এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খাওয়ার কাজে ব্যবহার করা যেতে পারে। না হলে এর মধ্যে কিন্তু কেঁচো, কৃমি বা ছোট ছোট পোকামাকড়ের লার্ভা থাকতে পারে, আর সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে অন্য নানান ধরনের রোগ সৃষ্টি করতে পারে। এখন আমাদের লাগছে পুদিনা পাতা। এটি আমি আমার কিচেন গার্ডেন থেকেই কালেক্ট করছি। পুদিনা পাতা ভালোভাবে গ্রো করার জন্য মাঝে মধ্যে পিঞ্চিং করার প্রয়োজন হয়। আর আমার যখনই রান্নার কাজে পুদিনা পাতা লাগে তখন কিন্তু আমি এমনি পাতাগুলোকে ছিঁড়ে নিই না, জাস্ট উপর থেকে 3টে করে পাতা কেটে নিই। এতে করে গাছটার পিঞ্চিং করা হয়ে যায় আর আমার রান্নার কাজেও ব্যবহার হয়ে যায়। আপনারাও যদি বাড়িতে পুদিনা পাতা লাগিয়ে থাকেন তাহলে কিন্তু এইভাবে কাজে লাগাতে পারেন। আর এক্ষেত্রেও আমি একই রকমভাবে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল, আর এই জলের মধ্যে পুদিনা পাতাগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। যদিও এর মধ্যে পোকামাকড় থাকার সম্ভাবনা খুবই কম, তা সত্ত্বেও কিন্তু এই স্টেপটা করা খুবই প্রয়োজনীয়। এই রান্নাতে আমাদের আরও লাগছে কয়েক কোয়া রসুন এবং হাফ ইঞ্চি মতো আদার টুকরো। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এখন ধনেপাতাগুলোকে জল থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। পাতাগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত কুচি করে রাখা ধনেপাতাগুলো। 2টি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আপনারা ঝালের পরিমাণ বাড়াতে চাইলে অবশ্যই লঙ্কার পরিমাণটাও বাড়িয়ে নেবেন, আর যদি কমাতে চান সেক্ষেত্রেও অবশ্যই কমিয়ে নেবেন। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 কোয়া রসুন এবং হাফ ইঞ্চি মতো আদার টুকরো। আমি এটা আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। একটা গোটা পাতিলেবুর রস এখানে আমি অ্যাড করছি, তবে আপনারা চাইলে পাতিলেবুর পরিবর্তে পাকা তেঁতুল অ্যাড করতে পারেন, তবে তেঁতুল অ্যাড করলে চাটনির কালারটা কালো হবে। অ্যাড করে দিলাম পুদিনা পাতাগুলো, আর সেই সঙ্গে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। এখন এই সব কিছু একসাথে খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করার জন্য কোনো প্রকার জল লাগছে না, কারণ প্রায় 2 টেবিল চামচ মতো লেমন জুস আমরা অ্যাড করেছিলাম। তবে আপনি যদি পাকা তেঁতুল ব্যবহার করেন সেক্ষেত্রে এটা ব্লেন্ড করার জন্য 2 টেবিল চামচ মতো জল লাগতে পারে। আর আপনার হাতের কাছে যদি পাকা তেঁতুল কিংবা লেমন কোনোটাই না থাকে সেক্ষেত্রে ভিনিগার ব্যবহার করতে পারেন। আর এই ভিনিগার অথবা লেমন জুস অথবা তেঁতুল এই চাটনিটাকে আমাদের অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে, কারণ এগুলো ন্যাচারাল প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। এই চাটনিটাকে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন এবং যখন খুশি ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো সম্ভব হলে এটা সবসময় টাটকা বানিয়ে খাওয়াই ভালো, কারণ এটি বানাতে খুব বেশি একটা টাইম লাগে না আর উপকরণগুলোও সবসময় ঘরে মোটামুটি অ্যাভেলেবেল থাকে, তাই যখন প্রয়োজন তখন এটা বানিয়ে নিতে পারলেই বেস্ট হয়। তৈরি করে নেওয়া ধনেপাতার এই চাটনি সাউথ ইন্ডিয়ান যে কোনো ডিশের সাথে, স্ন্যাক্স কিংবা যে কোনো গ্রিল আইটেমের সাথে তো দারুণ লাগে। সেই সাথে আমরা যদি যে কোনো ভর্তা বানানোর ক্ষেত্রে পরিমাণ মতো অ্যাড করি সেক্ষেত্রে দারুণ একটা টেস্ট নিয়ে আসে। আশা করছি আজকের এই গ্রিন চাটনি তৈরির রেসিপিটি আপনাদের খারাপ লাগবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।